তো ভাই লোক আজকে বানিয়েছিলাম কাঠের জালে মটন কষা। স্পেশালিটি এটাই যে কাঠের জালে তৈরি হয়েছে। তো যাই হোক, তেল গরম আমরা করে নিলাম কড়াইতে, তারপর একটু নুন দিয়ে দিলাম, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে এক এক করে আলু ছেড়ে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো। ফ্রাই হয়ে গেলে আলুগুলো তুলে সাইডে রেখে দেবো। তারপর ওই তেলেই আমরা একটু দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, তারপরে একটু কুচি করে রাখা পেঁয়াজ ভালো করে একটু ফ্রাই করে নেবো। তারপরে কুচি করে রাখা টমেটোও আমরা দিয়ে একসাথে ভালো করে নেড়ে নেবো। তারপর আদা রসুনের পেস্ট আমরা ব্যবহার করলাম। তারপরে আমরা দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কার পেস্ট একসাথে বেটে আমরা দিয়ে দিলাম। আর তার মধ্যেই একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে গেলে জ্বলে না যায় বা পুড়ে না যায়। তারপরে এরকম কষে এলে আমরা এক এক মাংসগুলো দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর ভালো করে মাংসটা এবার কষিয়ে নাও। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার একটু জল দিয়ে দাও, কজ মটন সেদ্ধ হতে একটু সময় লাগবে, জল দিতে হবে। তারপরে সেদ্ধ হয়ে গেলেই গুঁড়ো গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে এরকমভাবে নেড়ে নাও। আর কিছু করার নেই ভাই, বাদ দিয়ে খাও।